শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয়। পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো অজুহাত। আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নামই হলো সাফল্যর সিঁড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে মটরশুঁটি দিয়ে চাল ভাজার মজার একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি এবং সেই চালের ভেতরে 1 চিমটা নুন সামান্য পানি দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে চালটা সবটুকু পানি শুষে নেয়। পানি শুষে নিলে কি হবে, চাউলগুলো ভালো মতো ফুটবে। ততক্ষণে আমি এইদিকে চুলার জালটা ধরিয়ে নিচ্ছিলাম। চুলার জালটা ধরে নিচ্ছিলাম এই কারণে কড়াইটা যাতে গরম হয়ে আসে, ততক্ষণে চালের ভেতরে যে পানিটা দিয়েছিলাম সেটা যাতে ভালো মতো শুষে নিতে পারে। আর এই যে দেখুন, এখানে যে চালের ভেতরে আমি নুন আর পানি মিশিয়ে রেখেছিলাম, তো চালটা এরকম হয়েছে, দলা পাকিয়ে গেছিল। তো আমি এটা ভালো দলাটা ভেঙে দিচ্ছিলাম। আর এখানে আমি মটরশুঁটি আর পেঁয়াজ কুচি করে রেখেছি আগেই, সাথে একটা মরিচ কুচি করে রেখেছি। তো আমার বাচ্চারা একদমই ঝাল খেতে পছন্দ করে না, সেজন্য আমি এখানে একটা মরিচ কুচি করে রেখেছি। তো কড়াইটা আমার গরম হয়ে এসেছে। তো আমি এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, তো অর্ধেকটা চাল চুলার কড়াইতে দিয়ে দিয়েছি, কারণ সবটুকু চাল একসাথে দিলে ভালো মতো ফুটবে না চালটা, সেই জন্য আমি অর্ধেক চাল নিয়েছি প্রথমে। অর্ধেকটা যে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। চালটা দেওয়ার পরে অনবরত চালটা নাড়তে হবে, না হলে পুড়ে যাবে, কিংবা মাঝে মাঝে ফুটবে, মাঝে মাঝে ফুটবে না, এরকম হবে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো আমি একটা কুলের উপরে রেখে দিছি। তো বাকি অর্ধেক চাল ছিল, সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এই চালগুলোও আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। যে আমার ভাজা হয়ে গেছে, তো এটা আমি কুলোর উপর দিয়ে ভাপটা যাতে বের হয়ে আসে চাল ভাজা থেকে, সেই জন্য আমি চাল ভাজাগুলো নেড়ে দেব, নইলে নরম হয়ে আসবে। তো মটরশুঁটি ভেজে নেব এখন। তো মটরশুঁটি কড়াইতে দিয়ে দিয়েছি। একটা কথা বলে রাখি আপনাদের আগেই, যে শুধু মটরশুঁটি যদি আপনারা ভাজতে চেষ্টা করুন, তাহলে কিন্তু ভাজা ভালো হবে না। তো যখনই আপনারা মটরশুঁটির ভেতরে একটু নুন দিবেন সামান্য, তখন কিন্তু মটরশুঁটিটা ভালো মতো ভাজা হবে। তো আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি, মটরশুঁটির ভেতরে দিয়ে ভেজে নিলাম। তো আমার মটরশুঁটিগুলো ভাজা হয়ে এসেছে। তো এদিকে মটরশুঁটি ভাজার পরে কড়াইটা আমার কালো হয়ে গেছিলো, তো আমি এখানে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসে আবার চুলার উপরে দিয়ে দিলাম। তো চুলার উপরে কড়াইটা দেওয়ার পরে কড়াই গরম হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তার ভেতরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচা মরিচ কুচি দিয়েছি, তবে লাল মরিচ, সবুজ মরিচ না, এখানে আমার লাল মরিচ আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা মরিচের অর্ধেক দিয়েছিলাম, কারণ আমার বাচ্চারা একদমই ঝাল খেতে পছন্দ করে না। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন। আমি যেহেতু সাদমানের জন্য করছিলাম, তো সেহেতু ঝালটা কমই দিয়েছি। তো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি এখানে লাল লাল করে ভালো মতো ভেজে নেব, তাহলে চাল ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চাল ভাজাগুলো পেঁয়াজ আর মরিচ কুচির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কারণ লবণ ছাড়া তো ভালো লাগবে না, পানসে পানসে লাগবে।
আর দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কালারটাও, তাই না? তো আমি এর ভেতরে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদ দিলে কি কালারটা দেখতে অনেক সুন্দর আর লাগবে। তো আপনারা চাইলে অন্যভাবেও কিন্তু এই চাল ভাজাটা খেতে পারেন। সেটা হলো আমি এখানে তেলে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে। আপনারা চাইলে চালটা আর মটরশুঁটিটা আলাদা করে ভেজে নিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে হাতে মেখেও খেতে পারবেন। তো দুইটাই কিন্তু অনেক মজা লাগে। তো এক একটা এক এক রকমের স্বাদ। আমার কাছে দুইটাই ভালো লাগে, তবে এটাই একটু বেশি ভালো লাগে। সেজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।